না, এটা তো নতুন কিছু নয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। শুধু বিশ্বকাপের দল নয়, যে কোনো দল নিয়েই ইফস অ্যান্ড বার্স তো থাকেই, পক্ষে বিপক্ষে থাকেই। বাট অ্যাট দ্য এন্ড যে আমরা সবার সাথে কথা বলে আমাদের যেটা ভালো মনে হয় সেটাই দিই। তো এটা সবার সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই। আমাদের তো মূল লক্ষ্য থাকে সেরা দলটা দাঁড় করানো। আমরা সেটাই করার চেষ্টা করি। তো এর পক্ষে বিপক্ষে যদি যায়, কি সমালোচনা তো হবে, সিলেকশনে তো সমালোচনা হতেই পারে, এটা নতুন কিছু নয়। আমরা এগুলো শুনে অভ্যস্ত। দেখুন না, টুর্নামেন্টে কেমন করছে সেটা খুব সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট যদি অভিজ্ঞতা দেখতে বলেন, অবভিয়াসলি এবার তো আমরা সবচেয়ে অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছি। এত অভিজ্ঞ দল বাংলাদেশে কখনো ছিল না। আবার অ্যাট দ্য সেম টাইম 2015 সালে কিন্তু অভিজ্ঞতা এবং তারুণ্যটা খুব সুন্দর একটা মিশেল ছিল। বাট এবার যারা ওই সময় যারা তরুণ ছিলেন তারা এখন যথেষ্ট অভিজ্ঞতা। এত অভিজ্ঞ দল এর আগে কোনো বিশ্বকাপ কিন্তু বাংলাদেশ নিয়ে যায়নি। ফিউচারে হয়তো সম্ভব কবে হবে ঠিক না, বিকজ এই দল থেকে হয়তো অনেকে নেক্সট বিশ্বকাপে নাও খেলতে পারে। সেক্ষেত্রে যদি অভিজ্ঞতা দেখতে পারেন, ডেফিনেটলি বাংলাদেশ সবচেয়ে এক্সপিরিয়েন্স দল নিয়ে এবার বিশ্বকাপে যাওয়ার কথা, যদি আল্লাহর মধ্যে সবাই সুস্থ থাকে। আর পারফরমেন্স যদি বলেন, সেটা তো আসলে ওই টুর্নামেন্টের সময় আমাদের দলটা কত ফর্মে আছে তার উপর ডিপেন্ড করে। আমাদের সেই চেষ্টায় থাকবে আমাদের। না, আমাদের ডেফিনেটলি আমরা তো একটা দল নিয়ে কাজ করছি গত 1-2 বছর ধরে। তো আপনারা সবাই জানেন যে আমাদের সেটআপটা কী। আমাদের যে সিনিয়র প্লেয়ার আছেন, আমরা চাইবো যে সবাই যেন সুস্থ থাকে। অবভিয়াসলি রিয়াদের ইঞ্জুরি একটা বিগ কনসার্ন, তবে আশা করছি যে সে ওয়ার্ল্ড কাপে ঠিক হয়ে যাবে। এটা তো আমাদের নিজস্ব ভাবনা। যখন আমরা অনেকেই নেই, আমরা তো আসলে একটা যে কোনো টিম করার আগে টুর্নামেন্টে সেখান থেকে ডিসিশন করে কোন 15 জন যাবে, তো সবাইকে নিয়ে আলোচনা, যারা রান করছেন, যারা আলোচনা কিন্তু অনেককে নিয়েই আমরা করি। থ্যাংক ইউ।